আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে গবাদি পশুর একটা খুব গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করব। গবাদি পশুর এই রোগটার নাম আমরা আমাদের মেডিকেলের ভাষায় বলি অ্যাক্টিনোমাইকোসিস। আর আপনারা আপনাদের কমন যে নামে ডাকেন সেটা হচ্ছে কি, দেখবেন যে মুখের চারপাশটা হঠাৎ করে ফুলে যাচ্ছে এবং এই জায়গায় ফোড়ার মতো তৈরি হচ্ছে, আর ওই ফোড়া দিয়ে আস্তে আস্তে পুঁজ পড়তেছে। এটা হচ্ছে অ্যাক্টিনোমাইকোসিসের কমন লক্ষণ। এবং এইগুলো দেখলেই আপনি আন্দাজ করে ফেলতে পারবেন যে আপনার পশুটা এই রোগে আক্রান্ত হয়েছে। এখন তাহলে চলুন ওই যে বরাবরের মতো আমরা আগে জেনে নেই ঠিক কী কারণে হয়। আমাদের একটা ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে অ্যাক্টিনোমাইকোসিস বোভিস। এই ব্যাকটেরিয়াটা দ্বারা যখন আপনার গবাদি পশুটা আক্রান্ত হবে, তখনই দেখবেন যে ওর একদম গালের চারপাশ খুব বড় করে ফুলে যাচ্ছে। এবং শুধু যে ফুলতেছে ব্যাপারটা এরকম না, এটা কিন্তু মুখ ফুলার কথা বলতেছি, গলা ফোলা না। দুইটার ভিতরে বেসিক ডিফারেন্সিয়েশন বুঝছেন? গলার সময় গলার ওই চামড়ার ওই অংশটা ফুলে যাবে, আর এই অ্যাক্টিনোমাইকোসিসের বেলা শুধুমাত্র মুখের অংশটা এরিয়াটা ফুলবে। এবং এই মুখের এরিয়া ফোলার সাথে সাথে এইখানে এক ধরনের ফোড়ার মতো দেখতে পারবেন। ফোড়াটা আস্তে আস্তে ফেটে যাবে, ওখান থেকে পুজ বা এ জাতীয় তরল আস্তে আস্তে বের হইতে থাকবে। এখন এই রোগটা কিন্তু সবচেয়ে বেশি গরুতেই হয়। মহিষের ক্ষেত্রে আমি আমার লাইফে এখন একবারও পাইনি। ছোট বাচ্চা ছাগলের ক্ষেত্রে মনে হয় একটা না দুইটা কেস এরকম পাইছিলাম। তাও সেটা পাইছিলাম এই জন্য ওই বাসার গরুতে এর আগে এফেক্টেড হয়েছিল। এই জন্য ওই বাসার ছাগলে পরবর্তীতে জীবাণু সংক্রমণ ঘটছে। তো আমরা সাধারণত বলতে পারি গরু বা এরকম ছোট যে ছাগলগুলো আছে এগুলো সাধারণত এটাতে হয়, তবে মহিষও হইতে পারে। এখন এই রোগের লক্ষণটা তো অলরেডি বলেই ফেললাম, তারপরে আরেকবার বলি যে আপনি দেখবেন যে পশুর যেই মাড়ি আসছে বা মুখ আসছে, এই জায়গাটা ফুলে গেছে এবং এই জায়গা থেকে পুঁজযুক্ত কিরকম যেন একটা ফোলা ফোলা অংশে এলএসডির মতো যে ব্যাপারটা। অনেকে তো বলে যে স্যার এটা এলএসডির একটা রূপ, বাট এলএসডির একটা রূপ না, এটাই আলাদা একটা রোগ, অ্যাক্টিনোমাইকোসিস যেটাকে আমরা বলি। তো এই পশুর উপরের অথবা নিচের মাড়ির যে হাড়টা আছে সেই হাড়ে ক্ষত সৃষ্টি হতে পারে অনেক সময়, এবং সেটা নর্মাল ক্ষত না, সেটা হচ্ছে পুঁজযুক্ত ক্ষত। এবং এটা হইলে এমন হয় যে ওই হাড়টা আস্তে আস্তে বেঁকে যায় যখন কিনা ইনফেকশনটা খুব বেশি হয়। এবং তখন ও চাপ দিলেই খাবার যখন খাবে তখন ওই হাড়ের উপরই তো চাপ পড়বে মুখের ভিতরে। ওই হাড়ে যখন চাপ পড়ে তখনই দেখা যায় যে একটা ব্যথার মতো সৃষ্টি হইতেছে, তখনই আর খাবারটা ঠিকমতো গ্রহণ করতে পারে না। আর অনেক সময় দেখা যায় যে এই পুজের বিষয়টা যদি অনেক বেশি ডেভেলপড হয়, হাড় বা মুখের এই জায়গায় পুরোটাই ছড়াই গেছে, অনেকগুলো জায়গায় ফোড়া হয়ে গেছে, তখন দেখা যাবে যে এই ফোড়াটা ফেটে গিয়ে সেখান থেকে পুজ বের হইতেছে এবং একটা গন্ধ আসতেছে চারপাশ থেকে পচা পচা রকমের। আর যে পুজটা আসবে সেই পুজটা তো বুঝতেই পারতেছেন কি কালার, হালকা হলুদ হবে অথবা হলুদের সাথে লাল মিশ্রিত একটু রক্ত থাকবে এইটা। আর আপনি দেখবেন যে যখন এটা হইছে তখন তো পশু খাবার দাবার বন্ধ করে দিচ্ছে, ও একদমই দুর্বল হয়ে পড়তেছে, বডিতে জ্বর থাকবে। জ্বর কত হয় এটাতে, এরকম কয়েকটা কেসে দেখছিলাম 105-6 এরকম ধরে, 5 বা 6-এর মতো এরকম জ্বর হইতে পারে নর্মালি। আর এই ক্ষেত্রে আর একটা কমন সমস্যা হচ্ছে কি ইনডাইজেশনের সমস্যা, দ্যাট মিনস হজমজনিত যে সমস্যাটা এটাও ডেভেলপ করতে পারে। তো এগুলো হচ্ছিল ওর লক্ষণ, যেটা দেখে আপনি বুঝতে পারবেন যে অ্যাক্টিনোমাইকোসিসে আক্রান্ত হয়েছে। এখন ঠিক কি কি কাজ করলে আমাদের এই পশুটা কখনো অ্যাক্টিনোমাইকোসিসে আক্রান্ত হবে না, এই বিষয়টা সম্পর্কে চলুন একটু জেনে নেওয়া যাক। প্রথমেই যে যেই পশুটা আক্রান্ত হয়েছে ওর কিন্তু মুখের মাড়ি, ঠোঁট, মুখের চারপাশ এই জায়গাগুলো আক্রান্ত। এখন ওকে যখন আপনি খাবার দিবেন, ও খাবারের যেই পাত্রটা ব্যবহার করতেছে ওইটা ওর জন্য একদম আলাদা করে ফেলতে হবে, কারণ ওর ওই মুখের থেকে ইনফেকশনটা খাবারের ওই বলেন পাত্র বা পানির পাত্র এই জিনিসগুলোতে গিয়ে লাগতেছে। এখন আপনি যদি ওই একটার মধ্যে করেই সব সময় দেন বা অন্য কোনো কারণে এই খাবার পাত্র বা পানির পাত্র সুস্থ কোনো গরুর সংস্পর্শে আসছে, তখনই সাধারণত এই রোগে আক্রান্ত হয়ে যাবে। আর যখনই প্রথম অবস্থায় আক্রান্ত হয়েছে তখনই যদি আপনি এই ব্যাকটেরিয়াল ডিজিজটাকে অফ না করতে পারেন বা বন্ধ না করতে পারেন, তাহলে কিন্তু বাঁচানো যাবে না পশুটাকে। কারণ ও খাইতে পারবে না, না খাইতে না পারার জন্য আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, শরীর ছেড়ে দিবে, তখন ওই ব্যাকটেরিয়া আরও গ্রো করার চান্স পাবে। যার কারণে আপনাকে একদম প্রথমেই করতে হবে কি, যে একদম প্রথম দিন থেকে ট্রিটমেন্ট শুরু করতে হবে। এখন এইটা কিন্তু নর্মাল যে আছে কি বলে ফুট অ্যান্ড মাউথ ডিজিজের সাথে একটা ডিফারেন্সিয়েশন আছে, সেটা আবার ওই রোগের বেলায় বলবো, ফুট অ্যান্ড মাউথ ডিজিজের বেলায় বলবো। তো জাস্ট লাইক আপনি ওই ভেটের সাথে কনসাল্ট করবেন, উপজেলা হাসপাতালের ডাক্তারের সাথে কনসাল্ট করে তাকে একবার দেখিয়ে নেবেন, তখন সে তো আইডেন্টিফাই করেই দেবে। আমাদেরকে তো এগুলো দেখাইলেই বুঝি যে কোনটা ফুট অ্যান্ড মাউথ ডিজিজ আর কোনটা অ্যাক্টিনোমাইকোসিস।
তখন ওইভাবেই হচ্ছে প্রথম দিন থেকে ট্রিটমেন্ট শুরু করবেন, দ্যাটস ওকে, কয়েকদিনের মধ্যে আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। মেইন টার্গেটটাই থাকবে হচ্ছে মুখের ওই ক্ষতটা বন্ধ করা। কোনোভাবে ওই ক্ষতটা যদি আর তৈরি না হয়, আস্তে আস্তে শুকানোর দিকে চলে যায়, তখনই নর্মালি হচ্ছে ও সুস্থ হয়ে যেতে থাকবে।